নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু থেমেছে আর তাই ছাদে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি বৃষ্টির জল পেয়ে এই লঙ্কা গাছগুলো কত বড় আর ঝাঁকড়া হয়ে গিয়েছে। আর এইদিকে এই যে নয়নতারা ফুলের গাছগুলো রয়েছে এইগুলোও অনেক বেড়েছে। আর এই সাইডে যে সবজির গাছগুলো রয়েছে, এখানে এই যে ঢেঁড়সের গাছগুলো রয়েছে এগুলোও দেখছি কত বড় হয়ে গিয়েছে। আর তারপরে এই দিকে যেই ঝিঙের গাছ, উচ্ছের গাছ, দেখো কত বড় হয়েছে গাছগুলো। আর উচ্ছের গাছে দেখছি প্রচুর নতুন কিন্তু ডালপালা বেরিয়েছে। আর এই বেডটার মধ্যে এই যে উচ্ছের গাছগুলো রয়েছে, গরমের সময় কিন্তু এই গাছগুলো একদম বাড়ছিল না। আর যেই এই 3-4 দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পেয়ে দেখছি গাছগুলো হঠাৎ কত দেখো বেড়ে গিয়েছে, একদম মাচায় উঠে গিয়েছে গাছগুলো। তারপর এই যে কলমি শাকের গাছগুলো দেখছি কত লম্বায় বেড়ে গিয়েছে বৃষ্টির জল পাওয়ার পরে। বৃষ্টির জলের মধ্যে কিন্তু নানান উপাদান থাকে, আর এই বৃষ্টির সময় কিন্তু আমাদের গাছে কিন্তু কোনো খাবার দিতে লাগে না, এই বৃষ্টির জল থেকেই কিন্তু গাছ খাবার পেয়ে যায়। এইদিকে এই যে বেগুন গাছগুলো রয়েছে, বেগুন গাছগুলোতে খাবার দেওয়ার পরে গাছগুলো তো হচ্ছে ভালোই চেহারা হয়েছিল, কিন্তু দেখছি এই 3-4 দিন বৃষ্টির জল পাওয়ার পরে গাছগুলো যেন বেশি দেখছি বেড়ে গিয়েছে। আমি তো হচ্ছে ভাবতেই পারিনি যে এই 3-4 দিনে গাছগুলো এত বেড়ে গেছে। এই বেগুন গাছটাও দেখো কত সুন্দর হয়েছে, লম্বায়ও কত বেড়েছে। আর এই বস্তাটার মধ্যেও দিয়েছিলাম হচ্ছে হলুদের মূল। আর এতদিন কিন্তু গাছ বেরোয়নি, যেই বৃষ্টির জল পেয়েছে দেখছি প্রত্যেকটা থেকে দেখো গাছ বেরিয়েছে। আর এবারে এই চারা দুটোকে এখান থেকে তুলে নেব, নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেবো। এই দুটো হচ্ছে বরবটির চারা, এর মধ্যে বীজ দিয়েছিলাম। আর দুটোকেই দেখো তুলে নিলাম, এই দুটো ওদিকে বেডের মধ্যে বসিয়ে দেব। এইটার মধ্যে হচ্ছে বসাবো। আর দেখছি দুটো গাছ ছাড়ানো যাচ্ছে না, তাই দুটো একসঙ্গেই বসিয়ে দিলাম এখানে। আর যেহেতু দেখতে পাচ্ছ মাটিটা একদম কাদা কাদা, তাই আর জলও দিলাম না। আর এখন দেখছি হালকা কিন্তু রোদ্দুর উঠেছে আবার। আর এইটার মধ্যে দিয়ে দেবো, এটা হচ্ছে শুকনো লঙ্কা। মানে এই লঙ্কা হচ্ছে আমাকে একজন দিয়েছিল, তাদের মাঠে হচ্ছে চাষ হয় আর তারা বীজ করেছিল, আমি হচ্ছে চারা করব বলেছিলাম, আমাকে তাই 4টে দিয়েছে। আর একটা দেখো লঙ্কা আমি হচ্ছে মুখ কেটে যতটা বীজ ছিল সবটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আবার হচ্ছে চারা তৈরি হলে তুলে নিয়ে আবার অন্য জায়গায় বসিয়ে দেবো। আর হালকা করে দেখো মাটি একটু ঝাপা দিয়ে দিলাম। আর যেহেতু বৃষ্টি হয়েছে মাটিগুলোও কিন্তু একদম কাদা কাদা হয়ে রয়েছে। আর এইটার মধ্যে দিয়ে দেব শশার বীজ। দেখো এই বীজটার মধ্যে দেখলাম কিছুই নেই, ফাঁকা, তাই ফেলে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 4টে বীজ। আর চারা উঠলে আবার তুলে অন্য জায়গায় বসিয়ে দেবো। মাটি ঢেকে দিয়েছি। আর এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে অনেকগুলোই বীজ দিয়েছিলাম, শশার চারা উঠেছিল 4-5টা, দেখছি দুটো রয়েছে, আরগুলো নষ্ট হয়ে গেছে। আর এই দেখো এই যে হচ্ছে লঙ্কা গাছের গ্রো ব্যাগটার মধ্যে একটা দেখছি পুঁইশাকের গাছ হয়েছে, এটাকে তুলে নিচ্ছি। কারণ এই ছোট গ্রো ব্যাগের মধ্যে লঙ্কা গাছ, পুঁইশাক গাছ কোনো গাছই ভালো হবে না। আর এখানে এই যে বেগুন গাছটা রয়েছে, এই গাছের গোড়ায়ও একটা কিন্তু পুঁইশাকের গাছ হয়েছে, এটাকেও তুলে নেব। আর এই বেগুন গাছটাও কিন্তু বৃষ্টির জল পেয়ে কিন্তু খুব সুন্দর হয়েছে। ছাদের প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছি এই 3-4 দিন যে বৃষ্টি হলো, বৃষ্টির জল পেয়ে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই গাছ দুটোকে এবার বসিয়ে দেব। পুঁইশাকের গাছ দুটোকে আমি কিন্তু এইটার মধ্যে হচ্ছে বসাবো, এখন আর অন্য জায়গা কোনো ফাঁকা নেই। আর এই ঝুড়িটা দেখছি সাইডটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আর পুঁইশাক গাছ তো একটু বাড়লেই হচ্ছে তুলে খাওয়া যাবে, তাই এখানে হচ্ছে বসিয়ে দিচ্ছি। আর নিচের দিকে হচ্ছে যে পাতাগুলো রয়েছে এইগুলোকে একটু কেটে দেবো, যেগুলো মাটিতে ঠেকে রয়েছে। গাছ দুটো বসানো হয়ে গেছে। আর রাস্তার ধার থেকে আমি যে হচ্ছে সবজির ফুলের গাছগুলো পেয়েছিলাম, সেই গাছগুলোকে একটু রোদ্দুরে বের করে দেবো, কারণ 3-4 দিন হয়েছে ছায়ার মধ্যে রয়েছে। আর এছাড়া আজকে তো সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন তো রোদ্দুর উঠেছে। আর এখানে কিন্তু দোপাটি ফুলের গাছটা একদমই নষ্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে, ছাদ কিন্তু একদম পুরো ভিজে। আর এই গাছগুলো কিন্তু এখন এবার রোদ্দুরেই থাকবে। আর বৃষ্টির জল পেয়েও এই বেগুন গাছগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। আর রাস্তার ধার থেকে যে ওই বেগুন গাছগুলোর সঙ্গে একটা ঝিঙের গাছ নিয়ে এসেছিলাম, এই বস্তাটার মধ্যে দিয়েছিলাম। আর দেখছি গাছটা কিন্তু বেঁচেই রয়েছে, গাছটা কিন্তু এই বড় গাছে ধরে নিয়েছে।
আমি ভাবলাম হয়তো গাছটা নষ্টই হয়ে যাবে, কিন্তু ঠিক আছে। আর এইদিকে আমার এই যে কুলের গাছগুলো রয়েছে, দেখছি কুল গাছগুলোতে অনেক কিন্তু ছোট ছোট কুল ধরেছে। এই দেখো ছোট ছোট ভর্তি, এই ওপরের ডালেও রয়েছে। এই গাছগুলোতে কিন্তু হচ্ছে একবার কুল হয়েছিল, আবার এই দ্বিতীয়বার হচ্ছে কাটিং করে দেওয়ার পরে এই দেখো এখানে একটা বড় মতো হয়েছে। আর এর পাশেও যে গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও কিন্তু কুল রয়েছে, ছোট ছোট সব ধরেছে দেখছি অনেক। আর তার পাশাপাশি কিন্তু গাছে অনেক ফুলও রয়েছে। আর এই গাছটাতে কিন্তু হচ্ছে প্রথমের দিকে কুল হয়েছিল, দুটো কুল কিন্তু বড় রয়েছে। এই দেখো এই একটা, আর এর পাশে আরও একটা রয়েছে। এইগুলোকে হচ্ছে জাল দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এই দেখো এই একটা, নয়তো পাখিতে হচ্ছে নষ্ট করে দেবে। পাখিরা হচ্ছে খায় না কিন্তু নষ্ট করে দেয়, তার জন্য এগুলো ঢেকে রেখে দিয়েছি। আর এই বেদানা গাছটা অনেকটাই লম্বায় বেড়ে গিয়েছিল, আর আমি হচ্ছে কাটিং করে দিয়েছিলাম। আর কাটিং করার পরে কিন্তু গাছে অনেক ফুল এসেছিলো, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সেই ফুল থেকে দেখো 3টে কিন্তু ফল হয়েছে। আর আবার দেখছি নতুন অনেক ফুল এসছে নিচের দিকে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।